এই দেখো শুরু করে দিয়েছি চা করা। চা তো হয়েই গেছে, ফটাফট চাটা নামিয়ে দিলাম আর ভাতটাকে বসিয়ে দিলাম। ভাতে জল টল দিয়ে না একবারে আমি রেডি করে আগেই নিই, দিয়ে চাটা করে নিই, তারপরে কিন্তু আমি কিন্তু ভাতটাকে বসাই। তাই সেই মতে একই রকম আজকেও করে নিলাম প্রত্যেক দিনের মতনই। তা 2 কাপ চা কিন্তু হয়ে গেছে, আর আমার কাপে কিন্তু যাবে 1 চামচ চিনি। তোমাদের দাদাভাই কিন্তু চিনি খায় না, এইটাই একটা ব্যাপার, আমাদের দুজনের 2 রকম, ওর জন্য আমি চিনি ছাড়াই কিন্তু চাটা কিন্তু করি। তারপরে যখন দরকার পড়ে আমার নিজেরটা, তখন কিন্তু আমি আমারটায় চা দিই, চিনি দিয়ে দিই, কারণ আমার মেয়েও তাই আমিও তাই, একটু চিনি খাই, না করলে না আমার মাথা ব্যথা ঘুরে, জানো তো। তাই দেখো বিস্কুট আর চা নিয়ে নিচ্ছি, এবার চলে এসেছি ডাইনিং টেবিলে। তা বন্ধুরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করে ফেললাম। প্রতিদিনের মতনই আর একটা নতুন দিলাম। তা এই দেখো আমার মাছগুলোও কিন্তু খায়নি, আমার পোষা মাছ, তাদের কিন্তু এখন আমি খেতে দিলাম। আর ওরাও কিন্তু একটু করে খাচ্ছে, আর আমিও কিন্তু ওদের সঙ্গে বসবো চা খেতে। কত কাজ দেখো, লঙ্কা টঙ্কা সব রেখেছি, দেখো শাক, আজ পাট শাক করবো, পাট শাকটাও না একটু আলাদাভাবে করবো তোমাদের, সেটাও বলছি, দাঁড়াও দাঁড়াও। তা এখন আমি দেখো বসেই পড়ছে, যে ভালো উপরেই বসে পড়ি। তা এটা আমি সে আগের দিন মেয়ে গিফট পেয়েছিল, এই দেখো রাখাই আছে, ওটা পরিষ্কার টরিষ্কার করে রেখেছি, ওটার জন্য ওকে জল ভরে দিব, তা রাখাই আছে। এই দেখো এখন চলে এসেছি তোমাদের ভিডিওগুলো দেখতে, আমার খুব ভালো, কারণ না আমার না পায়ে লেগেছে, জানো তো, পায়ের আঙুলে ফট করে না রান্নাঘরে চলাচল করতে গিয়ে একটু লেগেছে। তাই একটু ভলিনি নিয়ে বসে পড়েছি আর ভিডিওগুলো তোমাদের দেখছি। এত সুন্দর লাগে না তোমাদের ভিডিওগুলো দেখতে, যে কি বলবো। তাই এই দেখো পায়ে ভলিনি দিচ্ছি আর ভিডিও দেখছি, খুবই ভালো লাগছে, জানো তো, আমার না মন ভরে যায় তোমাদের ভিডিওগুলো দেখতে, খুব ভালো লাগে। তা আমি এই দেখো বসে বসে কি মজা করে যে দেখছি, আর ল্যাপটপে না একটু বড় বড় তো অনেক কিছু দেখে শেখা যায়। তোমাদের এর আগের দিনও বলেছি, আমি কিন্তু সবার ভিডিও দেখে প্রচুর শেখার চেষ্টা করি, প্রচুর জিনিস। এই দেখো গালে হাত দিয়ে মনের সুখে একদম দেখছিলাম। যাই হোক, এবার চলে এসেছি পাট শাক করতে। এই দেখো পাট শাকটা করবো, তা রেখেই দিয়েছিলাম ফ্রিজে। আসল কথা কী বলে, যা গরম পড়েছে না, মানে শাক টাকগুলোও তাড়াতাড়ি খারাপ হয়ে যাচ্ছে। দেখো রসুনও আছে এর মধ্যে, রসুন এবার থেতে ওর মধ্যে দিব, রসুন ছাড়ানো নেই, জানো তো, সেই জন্যই চারিদিকে চিন্তাটা। শাকের পরে একটু রসুনটাও ছাড়িয়ে নেবো, বেশি কিছু না, যে যতটুকু লাগবে ততটুকুই করব। দিয়ে এই শাকটা লালতে শাকও একদিন নিয়ে আসবে, এটা পাট শাক, জানো তো। আর পাট শাকটা করবো একটু অন্যরকম, চলো রান্নাঘর যাবো যখন, তখন তো তোমাদেরকে দেখিয়ে দেবো সেগুলো আমি। তাই দেখো শাকটা ভালো করে আমি কিন্তু তখন ছাড়িয়ে নিচ্ছি, ফটাফট ফটাফট ছাড়িয়ে নিচ্ছি। আর দেখো তোমাদের বললাম না রসুনগুলোকে একটু থেতে নিব, এই দেখো তা রসুন থেতে নিয়েছি, আর কিন্তু ফোড়ন একটু 5 ফোড়ন দিয়ে দিয়েছি। আর কি, আমি কিন্তু কোনো পেঁয়াজ টেয়াজ দিই না শাক ভাজাতে, আমি কিন্তু কোনো পেঁয়াজ দিই না, রসুন ফোড়ন দিয়ে, রসুনই আবার উপর দিয়ে ফোড়ন দিই, হলুদ আর লবণ জাস্ট, তাছাড়া কিচ্ছু দিই না। কিন্তু আজকে একটা অন্য জিনিস করব, এটা আমার শাশুড়ি মায়ের একটা মানে কি বলবো, শাশুড়ি মাই করতেন, আমি যখন তো ছিলাম মায়ের সঙ্গে, তো সবই কিছু শিখেছি এই বাড়িরই আমি। ফ্যান, এই দেখো ভাতের ফ্যান দিয়ে তোমরা যদি পাট শাক, লালতে শাক, কলমি শাক, যে কোনো শাকে যদি দাও না, মানে একটু লালপালা শাকগুলো যদি দাও না, দারুণ টেস্টি, সত্যি বলছি, আমি সত্যি বলছি, দারুণ খেতে লাগে। তাই এটা কিন্তু আমার সেই শাশুড়ি মায়েরই একটা বলবে, মানে টিপস বলতে গেলে, সেটা তোমাদের সামনে যে শেয়ার করেই দিলাম। তো কিছু কিছু জিনিস না, পুরনো জিনিস ভাতে বাড়ে বলে না, চাল, পুরনো চাল ভাতে বাড়ে, সেই একই অবস্থা, আমার পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যায়, তখনই মায়ের সেগুলো করি, মায়ের বাড়িরও যেমন করি, বাপের বাড়ির যেমন করি, তেমন শ্বশুরবাড়িরও কিছু কিছু জিনিসগুলো আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করি। তা আজকে একটা বলেই দিলাম, আর একটা ফিলও চলে আসলো, সেই সময়কার খাওয়াচ্ছি সবাইকে। বাড়িতে না সবাই খুব আনন্দও করে, জানো তো, এইসব জিনিসগুলো কি বলো তো, মানে মনে পড়ে না। দেখবে সবাই যখন থাকে একটা ফ্যামিলি আলাদা রকম, আর একা যখন, এখন তো আমরা সব নিজের নিজের, এখন কিন্তু ফ্যামিলিটা একদমই আলাদা, আমাদের নিজের ঘর, নিজের সব কিছু। কিন্তু তখন একটা জয়েন্ট ফ্যামিলি, অনেক মানে অনেকটা চাপের, বুঝতেই পারছো, সংসার মানেই সব কিছু। তা যাই হোক, ওটাই ভালো ছিল, জানো তো, অনেক কিছুই ছিল, একটা চাপটা আমার কম ছিল। এখন পুরো দায়িত্ব আমার উপরে। এই দেখো আবার ছাদে দৌড়িয়েছি কাপড় চোপড় তুলতে, কি বলবে, ফটাফট আবার কাপড় চোপড় তুলতে দৌড়িয়েছি, মানে চারিদিকে দায়িত্ব একা আমার মাথার উপরে। মেয়ে ছেলে মানেই দায়িত্ব, তার সেটাই হচ্ছে আমার ব্যাপার। তারপরে কি বলো তো, এত মুশকিল। তা তোমাদের যাই হোক, তোমরা অনেক বন্ধুরাই কমেন্ট করছো খুব সুন্দর সুন্দর, তা তোমাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি কিন্তু এখন টিফিন করতে বসে পড়ছি। এই দেখো যে টিফিনে কী করছি বলো তো, ছাতুর জল করেছি, জানো তো।
ওর মধ্যে 2 চামচ ছাতু দিয়ে দিয়েছি আর একটু লবণ দিয়ে দিয়েছি, গুলিয়ে খাবো। আর এদিকে হচ্ছে একটা কলা। এইটা হচ্ছে টিফিন। দারুণ না? দারুণ। সবাই কিন্তু এটাও করতে পারে, জানো তো? সহজ খাওয়া দাওয়া, পেটটাও ভরে যাবে আর তাড়াতাড়ি সব কিছু হয়ে যাবে। তা যাই হোক, তোমরা যেসব বন্ধুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সোমা লাইফস্টাইল 21-22 চ্যানেল থেকে আমার তরফ থেকে তোমাদেরকে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি বলতেই চাই যে তোমরা আমার ভিডিওগুলো দেখার চেষ্টা করো, কারণ আমি সবার ভিডিওই দেখি গো। আমি চেষ্টা চালাই যতটা পারি, আমি কিন্তু দেখি। তো তোমাদের উপরেও আশাটা আমি কিছুটা রাখছি যে তোমরা নিশ্চয়ই আমার ভিডিও ভালোবেসেই দেখবে। জোর করছি না, আমি জোর কাউকে করি না, ভালো লাগলেই দেখবে, আমি সবসময় এটাই বলছি। আর আমি চেষ্টা চালাই একটু আলাদা আলাদাভাবে ভিডিও দেওয়ার জন্য। তা এই দেখো, আজকে যে বন্ধু বা বান্ধবীর চ্যানেলের নাম বলবো, তার চ্যানেলের নাম হচ্ছে আসাম কুকিং ঘর। 591 সাবস্ক্রাইবার আর 64 মাত্র ভিডিও দিয়েছে। এত সুন্দর চ্যানেল, তোমাদের কি বলবো আমি, খুবই সুন্দর চ্যানেল। আর আমার তো খুবই ভালো লাগলো, আমার খুবই ভালো লাগলো যে এত মানে কি বলবো আমি, কমেন্টগুলোও সুন্দর করেছে আর ভিডিও খুব সুন্দর করে। আমি সবটাই দেখার চেষ্টা করি। তা বন্ধু বা বান্ধবী কমেন্টে কি লিখেছে সেটাও তোমাদের সামনে তুলে ধরি। বন্ধু লিখেছে, দিদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওতেই ছিলাম, সব সময় ছোট করে কমেন্ট করি, তাই ভেবো না পুরো ভিডিওর সাথে থাকি না। অনেক সময় হয় কি বসে ভিডিওগুলো দেখা হয় না, সেক্ষেত্রে কমেন্ট ছোট করে করা হয়, দিয়ে একটা হার্ট চিহ্ন, দিয়ে একটা গিফটের ইমোজি চিহ্ন, আবার একটা হার্ট চিহ্ন, দিয়ে দুটো হাতের থামস আপ চিহ্ন। আমি থ্যাংক ইউ, তোমাকে সবার আগে ধন্যবাদ দিলাম যে তুমি এত সুন্দর কমেন্ট করেছো তার জন্য। আমি তোমাদের কাউকেই বলি না আমি বড় কমেন্ট করতে, তোমাদের যেটুকু ভালো লাগবে। দেখো, আমিও প্রত্যেকটা মানুষকে কিন্তু বড় কমেন্ট করার, সত্যি কথা বলতে গেলে আমি একদম সময় পাই না, আমি যেটা আমার ভালো লাগে ভিডিওর মধ্যে আমি একটা জিনিস তুলে কিন্তু আমি ভিডিওর মধ্যেই দিয়ে দিই। আর এতেই কিন্তু আমি জানি, আমি নিজে দেখেছি, আমি নিজে, তুমিও সেম একই জিনিস। তোমাকে কোনো দিন প্রুভ করতেই হবে না যে তুমি আমার ভিডিও দেখেছো কি দেখোনি, তুমি নিজে সঠিক থাকলেই সব কিছু ঠিক। আমি এটাই বিশ্বাস করি, কাউকে বলে কয়ে কোনো কিছু নেই, জানো তো? এটা হচ্ছে একটা ব্যাপার। তুমি দেখেছো, আমি খুব খুশি হয়েছি। এর জন্য কোনো ব্যাপার নেই যে তোমাকে আমাকে প্রুভ করতে হবে, আমি দেখেছি সেটা। তুমি ভালোবেসে দেখেছো, আমি এটুকুই জানি। বুঝতে পেরেছো তো? আর কোনো দিন ভাববেই না আমি তোমাকে কখনো বলেছি। আমি সবাইকেই বলি, সবাই দেখো, একটু ভালোবেসেই দেখো, এটাই। আর ছোট কমেন্ট করলেও কোনো ব্যাপার নেই, তুমি ভালোবেসে যেটা লিখবে আমি সেটাই তোমার কমেন্ট কোনো দিন একদিন পড়ে নেবো। দেখবে তুমি, সেদিন তুমি বুঝবে যে ছোটো কমেন্টও আমি পড়ছি। তা যাই হোক, তোমাকে সঙ্গে সঙ্গে সব বন্ধুদেরকেই বলছি, ছোট কমেন্ট করা নিয়ে কোনো ব্যাপার নেই। যাদের যেমন ভাল লাগবে তারা তেমনই কিন্তু কমেন্টগুলো কিন্তু দিতে পারো তোমরা। তা যাই হোক, এই দেখো আজকে কিন্তু আমি মাতা মারিয়ার জায়গাটা কিন্তু একটু আলাদা করে কিন্তু সাজিয়ে নিচ্ছি, জানো তো? তা এই দেখো, মাতা মারিয়ার জায়গাটা টুনি বাল্ব তো লাগানোই আছে, একটু টাইট ফিটিং করে সুন্দর করে এই দিকটাকে কিন্তু আমি সাজিয়ে নিচ্ছি। তো এই দেখো সাজিয়ে নিয়েছি, আমার দিকটা কাজ হয়ে গেলে এবার ওই ঘরে চলে যাচ্ছি সব মোছামুছি করতে কিন্তু। তা মোছামুছিটা করে নিচ্ছি, এই দেখো ঝটপট ঝটপট করে মোছামুছি করছি। তোমরা ভাববে যে সকাল থেকে কোনো কাজই থাকে না, সাধারণ দু একটা রান্না আর এই ঘরটুকুটা কতই বা বড়, কিন্তু এই করতেই আমার সারাটা দিন চলে যায়। তোমাদের আর কি বলবো আমি, আমি নিজেই জানি যে আমি কতটা কষ্ট করে সংসারটা কী করবো বলো। কাজ করতে করতে তো হয় আমার একটু দেরি হয়ে যায়, এখন অনেকটাই দেরি হয়ে যাচ্ছে, প্রতিদিন জানো তো 2-2:30 বেজেই যাচ্ছে। কি করব, কাজ তো সারতেই হবে না। আর আমি নোংরা জিনিস একদমই আমি পছন্দ করি না। আর ওইটা না, ঘূর্ণিটা টিভির সামনে রাখা ছিল, তা ওটাকে আবার জানালার কাছে দিয়ে দিলাম, ওটা কি ঘুরঘুর ঘুরঘুর করে ঘুরতে লেগেছে, গাছগুলো ওইদিকেই করে দিলাম। আর আজকে তো চিকেন আনা হয়েছিল, তাই দেখো চিকেন কিন্তু রান্না হচ্ছে এদিকটা, আর সেই সুযোগে আমি কিন্তু কাজগুলো করছি। এভাবেই কিন্তু জানো তো কাজগুলো আমি চেষ্টা করি, কাজগুলো কীভাবে কীভাবে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে সারা যায়, কারণ কাজগুলো না সারলে তো মুশকিল। তা একদিকে রান্না হচ্ছে, একদিকে আমার কাজগুলোও হচ্ছে, দুটোই এক ফাঁকে দুটোই হয়ে যাচ্ছে। তা এইভাবেই কিন্তু সংসারটা আমাদের চলাতেই হবে, কিচ্ছু করার নেই।
সব কাজের মধ্যে দিয়েই আমাদের ঘর পরিষ্কারও করতে হবে, রান্নাবান্নাও করতে হবে, বাইরের কাজও করতে হবে। আমি তো দেখোই আমি বাইরের কাজও সব সমানভাবেই করি। আমার কাছে কোনো ব্যাপার নেই, ঘর বাইরে সবটাই কিন্তু আমি চেষ্টা করি একা হাতেই করব। কী করব বলো, করতেই তো হবে আমাকে। তো এভাবেই করছি, তোমরাও নিশ্চয়ই করো। তা স্নান টান হয়ে গেছি, মাথা মারিয়ার জন্য ফুল নিয়ে এসেছিলাম, সেই গাঁদা ফুল। তা মায়ের চরণে কিন্তু আমি গাঁদা ফুলটা দিয়েই দিচ্ছি। এই দেখো, দেখতে পাচ্ছ তো? মায়ের চরণে অনেকটা করে গাঁদা ফুল দিয়ে দিচ্ছি। আর মায়ের চরণে ঠেকিয়ে দিলাম, মায়ের নাম করে মাকে দিলাম। আমার খুব খুশি হয় জানো তো, আমার মাতা মারিয়ার চরণে যখন ফুল দিই, মোমবাতি, ধূপকাঠি এগুলো দিয়ে যখন প্রার্থনা করি না, আমার খুবই ভাল লাগে। তা আমার ভিডিও যদি তোমাদের একটুও ভাল লাগে এই সবগুলো দেখতে, তাহলে তোমরা কিন্তু কমেন্ট করবে আর লাইক করবে। আর যদি তোমাদের এরকম ভালো না লাগে, তোমরা বলবে আমাকে কেমন একটু ভিডিও করা উচিত, সেটাও চেষ্টা করব আমি সেরকম করার জন্য। সেটাও তোমরা আমাকে একটু আইডিয়া দিও যে একটু যদি অন্যরকম করা যায় সেরকমই। তো আজকের মতন বিদায় নিচ্ছি।